আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা রুয়া অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের যে একটা অ্যাসোসিয়েশন, এটার যে নির্বাচন হলো প্রায় দীর্ঘ ৭২ বছর পরে এই প্রথম নির্বাচন হলো এবং এই নির্বাচনে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির পন্থী প্যানেলের বিশাল জয় জয়কার। বলতে গেলে এই জামাত শিবির এই প্যানেলটা প্রায় পূর্ণাঙ্গভাবে বিজয়ী হয়েছে আর পরাজিত হয়েছে বিএনপি পন্থী প্যানেলের, এবং তারা তাদের পরাজয় জেনে আগেই এই ভোট বর্জন করেছিল এবং সেখানে তারা অজুহাত দিয়েছিল যে এখানে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। ঠিক একইভাবে কিন্তু এই ছাত্রদল অর্থাৎ বিএনপির যে ছাত্র সংগঠন, তারা এই ডাকসু নির্বাচনেও একই অজুহাত দিচ্ছে যে এখন পরিবেশ নেই। তো তারা যদি জেতার জন্য আত্মবিশ্বাসী হতো তাহলে তারা নির্বাচনে কিন্তু আরও বেশি আগ্রহ দেখাতো। কিন্তু মজার বিষয় হলো এই রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে জামাত ইসলামী পন্থী প্যানেলের বিশাল জয় জয়কার, এটা কিন্তু মূলধারার গণমাধ্যমে যেভাবে প্রচার হওয়ার দরকার ছিল সেভাবে কিন্তু প্রচার হয়নি। তো এজন্য আমি ভাবলাম যে আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরি এবং জামাত এবং শিবিরপন্থী প্যানেলে কারা খুব গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছে তাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। তো প্রথমেই এই রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা রুয়া এই প্যানেলের সভাপতি পদে যিনি বিজয়ী হয়েছেন তিনি হলেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি এই রুয়ার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে এই রুয়ার সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি এই রুয়ার সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন। রুয়ার সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন ডক্টর কেরামত আলী, যিনি বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির। আর রুয়ার যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, এবং যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন। রুয়ার নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, এবং যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ জামাতে ইসলামের আরেকজন কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন। তো তিনি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা রুয়ার নির্বাহী সদস্য পদে তিনিও বিজয়ী হয়েছেন। রুয়ার নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, এবং তিনিও কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পরবর্তীতে যুগ্ম আইটি সম্পাদক পদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক, এবং সেই সাথে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি, এবং বর্তমানে যিনি বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আইসিটি বিভাগের সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান। তো দর্শক মণ্ডলী, এনারাই ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা রুয়ার নির্বাচনে বিজয়ী হওয়া বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের খুবই শীর্ষ পর্যায়ের নেতা। তো এটা কিন্তু শুধু তাদেরই বিজয় নয়, এটা ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাতে ইসলামের একটা বিজয়। এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনেও একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। এখন জনগণের মধ্যে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে না, জামাত শিবির তারাও কিন্তু পারে। এই রুয়ার নির্বাচনে কিন্তু প্রায় 51টি পদ ছিল, এখানে আমি মাত্র 6টি পদে বিজয়ী হওয়া জামাতে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ নেতাদের নাম বললাম। এছাড়াও বাকি পদগুলোতে জামাত এবং শিবিরপন্থী লোকজনের ব্যাপক বিজয় হয়েছে। তো সকলের নাম আমি বললাম না, সেটা নিউজ আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কারা বিজয়ী হয়েছে। আর এই রুয়া নির্বাচনে বিজয়ী হওয়া জামাত শিবিরের আর কোনো নেতাদের নাম আমি যদি মিস করি অবশ্যই সেটা কমেন্টে জানান। তো দর্শক মণ্ডলী, আমার কাছে মনে হয়েছে এই রুয়া নির্বাচনে জামাত এবং শিবিরপন্থীদের এই বিশাল বিজয় এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু তাই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ রয়েছে সেই নির্বাচনও যদি এখন হয় সেখানেও কিন্তু এই ইসলামী ছাত্র শিবিরপন্থীদের বিশাল জয় জয়কার হবে।
এজন্যই কিন্তু দেখেন যে ডাকসু, চাকসু এ সকল নির্বাচনে কিন্তু যে জাতীয়তাবাদী ছাত্র দল তারা কিন্তু এখনই নির্বাচন চাচ্ছে না। তাদের দাবি যে এখন নির্বাচনে কোনো পরিবেশ নেই, নিরাপত্তার সংকট বা বিভিন্ন জটিলতার কথা তারা বলছে নির্বাচন পিছানোর জন্য। ঠিক একই কাজ করেছিল এই রুয়া নির্বাচনে। 16 জুলাই অর্থাৎ নির্বাচনের 10 দিন পূর্বে বিএনপিপন্থী এই রুয়ার সদস্যরা তারা কিন্তু এই ভোট বর্জন করেছে এবং তাদের দাবিও একই, যে এখানে নিরাপত্তার সংকট বা পরিবেশ নেই। তো দর্শক মণ্ডলী, এই রুয়া নির্বাচনে জামাত এবং শিবিরের যে বিশাল বিজয় হলো, এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।